আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফ ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার করতে কোনো বাধা নেই, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান। বুধবার সকালে ট্রাইব্যুনালে গিয়ে চিফ প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। টবি ক্যাডম্যান জানান, জুলাই-আগস্ট গণহত্যার বিচারে মেনে চলা হচ্ছে আন্তর্জাতিক মান, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ রয়েছে বলে এমনটা জানান ব্রিটিশ আইনজ্ঞ। তিনি বলেন, আইন সংশোধন করতে হবে, অন্তর্বর্তী সরকারকে সেই পরামর্শ দেওয়া হবে। দেশের প্রচলিত আইনই বলছে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছে। এর আগেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, ট্রাইব্যুনালের কাজকে ত্বরান্বিত করতেই এ পরামর্শকে নিয়োগ দেওয়া হয়েছে। আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিন সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে ঢাকার উত্তরা এলাকায় ইসকনের এক সদস্যের ওপর হামলার যে তথ্য প্রচার করেছে সেটি মিথ্যা ও মনগড়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। বুধবার সিএ প্রেস উইং ফ্যাক্টস থেকে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়। বলা হয়, 10 ডিসেম্বর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে এবিপি, আনন্দ ও সংবাদ প্রতিদিন সহ ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। অথচ ঢাকার উত্তরা এলাকার শ্রী শ্রী রাধারমণ মন্দিরের পুরোহিত কৃষ্ণপ্রিয় নিতাই দাস জানিয়েছেন, উত্তরা এলাকায় কোনো ইসকন ভক্ত বা সদস্যের ওপর হামলার ঘটনা তার জানা নেই। পুলিশও জানিয়েছে এ ধরনের কোনো ঘটনার খবর তারা পাননি। অতীতের নির্বাচনগুলো থেকে এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ব্যতিক্রম, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় নির্বাচন নিয়ে তিনি জানান, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা আওয়ামী লীগের পরিস্থিতি থেকে শিক্ষা নেবে, না নিলে দুর্ভাগ্যজনক। ভোট যাতে হাইজ্যাক না হয় এ বিষয়ে ভোটারদের সতর্ক হওয়ারও আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, নির্বাচনকে কিভাবে নষ্ট করতে হয় তার উপর পিএইচডি করতে হলে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, বিগত 3টি নির্বাচন স্টাডি করলেই হবে। পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করে দেয়া অত সহজ নয়। চুক্তিগুলো থেকে বের হয়ে আসাও অনেক ব্যয়বহুল। বুধবার সচিবালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে আদানি সহ বিভিন্ন গ্রুপের চুক্তিগুলো অসম চুক্তি। জ্বালানি ভোগ কমানোর বিষয়ে পদক্ষেপ নিতে হবে। বেসরকারি শিল্পগুলোকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে যাওয়ার কথা বলা হবে। জ্বালানি খাতের চুক্তিগুলো রিভিউ করার দরকার আছে। তিনি আরও বলেন, কৃষি অটোরিকশা সহ এগুলো সোলারের মাধ্যমে করা যায় কিনা দেখা দরকার। বাংলাদেশের সঙ্গে যে অসম চুক্তিগুলো হয়েছে এর জন্য অস্বাভাবিক ব্যয় বহন করতে হচ্ছে। জানুয়ারির মধ্যে সব শ্রেণীর শতভাগ বই দেওয়া সম্ভব না হলেও সর্বোচ্চ সংখ্যক দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে সচিবালয়ে উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক দ্রুত ছাপাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। বাজার মূল্য বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করায় দেশের বাজারেও সব পণ্যের দাম একসঙ্গে কমে না। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ঘন ঘন বৈঠক করে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুত আমদানির অনুমোদন দেওয়া হচ্ছে। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে ঢাকা থেকে আসা এক আইনজীবীর 3টি আবেদন খারিজ করে দিয়েছেন চট্টগ্রামের আদালত। বুধবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম শুনানি শেষে আবেদনগুলো খারিজ করেন। আইনজীবী রবীন্দ্র ঘোষ ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আসার খবরে আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, ঢাকা থেকে আসা ওই আইনজীবী চিন্ময়ের মামলার নথি উপস্থাপন, জামিন শুনানির ধার্য তারিখ এগিয়ে আনা এবং আসামি কিংবা
ফাইলিং লয়ারের সম্মতি ছাড়াই আবেদনগুলো শুনানির জন্য আদালতের অনুমতি চেয়ে মোট 3টি আবেদন করেন। যেহেতু ওই আইনজীবীর ওকালতনামা ছিল না, তাই আদালত নন মেইনটেনেবল বলে ওই আইনজীবীর 3 আবেদনই খারিজ করে দেন। ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুর শহরে 180 বছরের পুরনো একটি মসজিদের একাংশ ভেঙে ফেলা হয়েছে। মসজিদটির একাংশ বান্দা ফতেহপুর সড়কের ওপর পড়ায় তা ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফতেহপুর জেলা প্রশাসন। সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মসজিদটির নাম নুরি জামে মসজিদ। মসজিদের একাংশ সড়কের উপর পড়ায় নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের পর গণপূর্ত বিভাগ থেকে মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয়। নোটিশ দেওয়ার পর সুরাহার জন্য মসজিদ কমিটি এলাহাবাদ হাইকোর্টে পিটিশন দাখিল করে। আদালতের পক্ষ থেকে কোনো নির্দেশ আসার আগেই মসজিদটির একাংশ ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফু ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।